আগামী 18 ঘন্টার জন্য হলেও থাকছে তো, মানে মন্ত্রিসভার কাউকে যে গ্রেফতার করা যাবে না বলেছিলেন হুজুর, থাকছে তো। তাই এখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এজেন্সির সব রিপোর্ট আদালতে যায়, আর আদালত আগামীকাল শুনবে এই মামলা। আর অনেক অজস্র মামলা শুনছে, কিন্তু এটা আগামীকাল শুনবে, যেখানে রাজ্যের ছেলে মেয়েদের এই মুহূর্তে অন্তত 25,000 ছেলে মেয়ের তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আমার আজকের বিতর্কের প্রথম প্রশ্ন আমার অগ্নিবাণ। আদালত চাইলে যখন তখন জেলে মমতার মন্ত্রিসভা, আদালত চাইলে যখন তখন জেলে মমতার মন্ত্রিসভা, তাই কি 18 ঘন্টার ব্যবধানেও তর সইছে না, বারবার ঝালিয়ে নিতে হচ্ছে? আছে তো, আছে তো, রক্ষা কবচটা আছে তো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার একেবারে ডান দিক থেকে পরিচয় করা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির মুখপাত্র। আমার বাঁ দিকে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন আইনজীবী এবং তৃণমূল সমর্থক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা কান্দি থেকে। আমি একেবারে শুরুতে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসছি। এই কাকতি মিনতি, মানে 18 ঘন্টার জন্য কাকে বিশ্বাস নেই? সিবিআইকে, আদালতকে, দেশের বিচার ব্যবস্থাকে, তদন্ত প্রক্রিয়াকে, কোনটাকে বিশ্বাস নেই? নাকি মন্ত্রিসভার এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার পদ্ধতিটাতেই এমন কিছু ছিল কাঁপতে হচ্ছে সর্বক্ষণ? দেখুন, জনৈক গঙ্গারাম নাকি গঙ্গাধর বোধহয় নামটা ভুল হচ্ছে, মোটামুটি বিজেপি আর এর গোটা ব্যাপারটাকে এমনভাবে পথে বসিয়ে দিয়েছেন যে এখন আর কোনো কিছু করেই খুব একটা মানে ভয় ঠয় হচ্ছে না। ওটা দিয়ে এটার উত্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা বলছি আর কি, আসছি এরকম ভাবে কখন আবার কোথা থেকে কি কাটা ফুটে যাবে। ইতিহাস প্রশ্ন ভূগোলের উত্তর দিয়ে শুরু হয়, কারণ সবটাই রিলেটেড তো। ভূগোল ইতিহাস সব পাল্টে দিচ্ছেন যারা, তারা এখন নিজেরাই পথে বসে তাদের টোপোগ্রাফিটাই পাল্টে। আমি ধৈর্য ধরে শুনছি অনির্বাণ, আমার বিশ্বাস আপনার বক্তব্যে এটার উত্তর পাওয়া যাবে। কি গঙ্গারাম না গঙ্গাধর কি বলছেন? আসছি যার বিরুদ্ধে একটা এফআইআর করতে পারেনি এখনো। বলছি গঙ্গারাম যেই হন, যার নাম নিয়েছেন ভিডিওটাতে, তিনি তো কি কত মেয়ে, কত মন্ত্রিসভার বৈঠক, ক্যাবিনেটের বৈঠক, এসব নিয়ে কথা বলেছেন। কোন দিন আবার কার পেছনে কি কাঁটা ফুটে যাবে, আবার সত্যিটা সামনে চলে আসবে, মানে এইভাবে কি দরকার? দেখুন, বিজেপি তার মধ্যে চেষ্টা করছে। আজকে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের সামনে 18 ঘন্টার জন্য রক্ষা কবচ চেয়েছে রাজ্যের সরকার। ভালো করেছে। এটা কি কোনো অন্যরকম কিছু বেরোতে পারে? অনেক কিছু বেরোতে পারে, বলছি সবই বেরিয়ে যাবে। এটা কি মিথ্যা? আমি বলে দিই যে সবই বেরিয়ে যাবে। এই ন্যারেটিভ তৈরির যে আপ্রাণ চেষ্টা, কিছুটা এর মধ্যে ন্যারেটিভ কি আছে অনির্বাণ? আছে তো, আছে। মুকুল রোহাতগি রাজ্য সরকারের আইনজীবী বারবার, আপনি কি এটাকে মিথ্যে বলছেন? আমি ন্যারেটিভ, আপনি বলতে পারেন, আপনার সেটা বলার অধিকার আছে, আপনি বলতে পারেন। ন্যারেটিভই আসছে। না, এটা ন্যারেটিভ নয়। আমি ন্যারেটিভে আসছি, শুনুন না, শুনলেই বুঝতে পারবেন কোথায় আসছি আমি। ন্যারেটিভটা এটাই যে বিজেপি বাদ দিয়ে বাকি সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই খুব খারাপ, করাপ্টেড ইত্যাদি ইত্যাদি, যতক্ষণ না তাদের মধ্যে কেউ বিজেপিতে যাচ্ছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তদন্ত চলছে, প্রক্রিয়া, কত কিছু বললেন, নৈতিক অধিকার সরকার চালাবার, এই কথাটা উনি বললেন। আচ্ছা, তাহলে কোন হিসাবে অজিত পাওয়ারের সরকারের অংশ হওয়ার অধিকারটা রয়েছে? কোন নৈতিক অধিকারে, কোন নৈতিক বিচারে? তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে 70,000 কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত করতেন, সেটা আমি ছেড়েই দিলাম। তার নামে তো ইডি চার্জশিট অব্দি জমা করেছিল। তারপরে যেই তিনি জয়েন করলেন, বিজেপির সরকারে চলে গেলেন, উপমুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, কত কিছু হলেন। তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন দুর্নীতির প্রসঙ্গে নৈতিকতার কথা বলছেন, উনি নিজের সরকারের দিকে কি তাকাচ্ছেন? একবারও তাকাচ্ছেন না। একটা কথা উনি একদম 100% ঠিক বলেছেন, সেটা হচ্ছে এজেন্সিগুলি তার কাজ করছে। এজেন্সিগুলির কাজ কি? যত বিরোধী দল আছে তাদের পেছনে পড়ে থাকো, যদি বিজেপিতে যেতে চায় বা এনডিএতে যেতে চায়, নিশ্চিতভাবে কাঁধে করে কোলে করে নিয়ে চলে যাও, তদন্ত বন্ধ করে দাও। আর যদি না যেতে চায়, চেষ্টা করো জেলে পুরে দেওয়া যায় কিনা, যতটা সম্ভব এক টানা রেখে দাও, উইদাউট চার্জশিট, উইদাউট এনিথিং। আপনারা দেখেছেন কিছুদিন আগে সিবিআই তারা রাজ্যের কিছু সরকারি আধিকারিকের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না বলে তারা ট্রায়াল শুরু করতে পারছে না, অথচ জানা গেল যে তাদেরকে অ্যাপয়েন্ট করেছে মাননীয় রাজ্যপাল। রাজ্য সরকারের কোনো রকম পারমিশন দেওয়ার অধিকার পর্যন্ত নেই, অথচ সেই সিবিআই মাসের পর মাস চিফ সেক্রেটারি যেতে পারছে না। তারা জানতোই না, তারা নাকি জানতোই না যে রাজ্যপাল হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি। তারা মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে ভুল আবেদন করে। অর্থাৎ ট্রায়ালটা শুরু করতে রাজ্য সরকার আদালতে দিয়ে দিচ্ছে। না, সিবিআই চিফ সেক্রেটারি বলছেন না। না, তাহলে আপনি বলছেন চিফ সেক্রেটারি জানেন না, তাহলে বলেন সিবিআই জানেন। এটা অনির্বাণের কাছে প্রশ্ন করে একটা বিউটি আছে। আপনি যে প্রশ্নের যে উত্তর চাইছেন সেটা ছাড়া বাকি সব জানতে পারবেন। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী জনসভায় বক্তব্য পেশ করছেন, একবার তার বক্তব্যের নজর রাখবো। করতে চাই, নরেন্দ্র মোদী বলছেন
যত চোর আর ডাকাত ইন্ডি জোট গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য, নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য। আমি এই পরিবারবাদ, তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি, জল জীবন মিশন, আপনারা পাননি, কোনো গ্রামে নলবাহিত জল আসেনি, মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা। মোদীজি বলছেন আমি এবারে মায়েদের রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। নরেন্দ্র মোদী বলছেন আমি আরো 5 বছর 29 সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু 5 কেজি করে দেব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি 70 বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার। আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে? ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ, সিএতে আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে। পারেও বলতে মিথ্যা কথা। বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ। উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে 956টা দাঙ্গা হয়েছিল, একটাও দাঙ্গা হয়নি। বিজেপির লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে। উত্তম সর্দারও জেলে গেছে, শেখ শাহজাহানও জেলে গেছে। বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে, বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে। ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি। আপনি তো কুয়ার এঁদো ব্যাংক, এঁদো পুকুরে থাকেন, তৃণমূল পচা পুকুর। বিজেপি 18টা রাজ্যে সরকার চালায়, একটা মুসলমানের নাম বলুন তো। চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম থেকে তাড়িয়ে দিয়েছে, একটা নাম বলুন। আমি এইখানে এসে কান ধরে উঠবোস করব। পারবেন বলতে? পারবেন না। বরঞ্চ কুলতলি, বাসন্তী, গোসাবা, মগরাহাট, জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে। আমি কুলতলিতে এসেছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো? সুরাটে। জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায়? বলছে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায়, আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি। আপনার মুখে 13 বছরে চাকরির হিসাব নেই তো।